10,000 শিশুকে তারা নির্মমভাবে হত্যা করেছে। 150টি হাসপাতালের মধ্যে বোমা মেরে তা উড়িয়ে দিয়েছে এবং কি গাজার মধ্যে 65,000 মেট্রিক টন বোমা ফেলে পুরো গাজাকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। হে মুসলিম উম্মাহ শুনো, আমাদের অভিযানে পরাজয় বলতে কোনো শর্ত নাই। যদি জিহাদকে নিজেদের জীবনের পথ হিসেবে গ্রহণ করতে পারো, আমরাও সেদিনের মধ্যে ইতিহাস সূচনা করব। যেভাবে বনু কুরাইজার 400 ইহুদিকে গলা কেটে হত্যা করা হয়েছিল, তেমনি ভাবে বনু কুরাইজার বংশধর আমেরিকার জনসন্তান ইসরায়েলের ইহুদিদের গলা কেটে কেটে ওদের রাষ্ট্র ইসরায়েল কবর রচনা করা হবে। ومصليا ومسلما أما بعد قال الله تعالى أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير وقال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليهم الذلة। বাৎসরিক প্রতিযোগিতার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বিষয়বস্তু। মোহতারাম হাজিরিন, কুয়াশাচ্ছন্ন তিমিরে ছেয়ে গেছে সারা পৃথিবী। রক্তিম সূর্যরা তার উজ্জ্বল হারিয়ে ঝিমুচ্ছে অনেক আগ থেকেই। বিশ্ব মানচিত্রে নেমে এসেছে ঘোর অমানিসার ঘনঘটা। মুসলিম উম্মাহের জীবন আকাশে বইছে হতাশার কালো মেঘ। মুসলিমের তাজা রক্তে রঞ্জিত হচ্ছে মুসলিম ভূখণ্ড। বুলেটের আঘাতে ঝাঁঝরা হচ্ছে হাজারো নিষ্পাপ দেহ। চারদিক থেকে ধেয়ে আসছে তাগুতি শক্তির ফেঁপে ওঠা পাহাড় সম ঢেউয়ের তর্জন গর্জন। ঠিক এমনই এক করুণ পরিস্থিতিতে রক্তাক্ত ফিলিস্তিন ঘুমন্ত বিশ্ববিবেক উত্তোলনের উপায়ে বিষয়ে আলোচনা করা নিঃসন্দেহে সময়ের অনিবার্য দাবি। মোহতারাম হাজিরিন, ফিলিস্তিনের পবিত্র ভূমির সঙ্গে একজন মুসলমানের সম্পর্ক শুধু জন্ম আর মৃত্যু নয়, বরং হৃদয় আত্মার সম্পর্ক। ফিলিস্তিনের হৃৎপিণ্ড হচ্ছে মসজিদুল আকসা, যা রক্ষা করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। ইতিহাস বিজড়িত অসংখ্য নবীর পদদলিত ধন্য মুসলমানদের এই স্বাধীন ভূমি 17 হিজরিতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রোমকদের হাত থেকে সর্বপ্রথম বাইতুল মাকদিস বিজিত হয়। অতঃপর গোটা ইউরোপ জুড়ে ক্রুসেড ও ধর্মযুদ্ধের উন্মাদনা শুরু হয়। 1099 সালে ক্রুসেডাররা বাইতুল মাকদিসে প্রবেশ করে 70,000 বনি আদমকে নির্মমভাবে হত্যা করে। প্রিয় উপস্থিতি, দীর্ঘ 90 বছরের এই জিল্লতি ভোগ করার পর আল্লাহ তাআলা এই উম্মতের দুর্ভোগের উপর লক্ষ্য করে পাঠালেন মহান সুলতান গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুব রাহমাতুল্লাহি আলাইহিকে। তার মাধ্যমে পুনরায় বাইতুল মাকদিস বিজিত হলো। উসমানী সাম্রাজ্যের আগ পর্যন্ত বাইতুল মাকদিস মুসলমানরা শাসন করেছে। অতঃপর প্রথম বিশ্বযুদ্ধের পর ইংরেজরা পুরো ফিলিস্তিন দখল করে এবং বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিরা সেখানে বসতি স্থাপন করে এবং তাদের নীল নকশার পরিকল্পনা অনুযায়ী 1948 সালে তারা উল্লেখযোগ্য জমির মালিক হয়ে যায় এবং পশ্চিমা বিশ্ব সহ বড় বড় রাষ্ট্রগুলো তাদেরকে স্বতন্ত্র এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। অতঃপর আরব ইসরায়েলের যুদ্ধ হয়, যে এই যুদ্ধে 7.5 লক্ষ নিরীহ ফিলিস্তিনিদেরকে তারা শহীদ করেছে। এভাবেই ভূমি দখলের নামে নিরীহ ফিলিস্তিনিদের উপর তাদের বর্বরতা আজও বিদ্যমান রয়েছে। মোহতারাম হাজিরিন, আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের 14 জানুয়ারি থেকে 100 দিনের তাদের বর্বরতার হিসাব হচ্ছে 10,000 শিশুকে তারা নির্মমভাবে হত্যা করেছে। 150টি মসজিদ, 150টি হাসপাতালের মধ্যে বোমা মেরে তা উড়িয়ে দিয়েছে এবং কি গাজার মধ্যে 65,000 মেট্রিক টন বোমা ফেলে পুরো গাজাকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। মোহতারাম হাজিরিন, এই দীর্ঘ 75 বছর ধরে যারা ইসরায়েলের নৃশংসতা বর্বরতা সহিতে সহিতে যখন ধৈর্যের ভাব ভেঙে গেল, ঠিক তখনই হামাস মুজাহিদরা ইমানের বলে বলিয়ান হয়ে তাগুতি শক্তির চোখে চোখ রেখে এমন এক তুফান সৃষ্টি করেছিল যা গোটা তাগুতি শক্তির অন্তরে কম্পন সৃষ্টি করেছে। শুধু হামাস বাহিনীর এক তুফানে যদি গোটা তাগুত শক্তির অবস্থা হয়, তাহলে ভেবে দেখো যখন গোটা মুসলিম উম্মাহ এমন এক তুফান সৃষ্টি করবে, তখন গোটা তাগুতি শক্তি পালাবার পথ খুঁজে পাবে না। মোহতারাম হাজিরিন, আজ ইসরায়েলের বর্বরতার পিছনে গোটা অমুসলিম বিশ্ব সাহায্য করছে। অথচ মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত 57টি মুসলিম কান্ট্রির মধ্যে মুসলমানদের শাসন ক্ষমতা চলে। আজ মুসলমানদের শাসন ক্ষমতার মধ্যে বসে ইসরায়েল আমার ভাইদেরকে নির্মমভাবে হত্যা করছে। আমার মা ও বোনের ইজ্জতের আগ্রহী তারা ছিনিমিনি খেলছে। নিরপরাধ শিশুদেরকে বোমার মাধ্যমে তাদেরকে ঝাঁঝরা করে ফেলছে। কিন্তু আজ মুসলিম রাষ্ট্র ক্ষমতার মস্তদে পশ্চিমা লালিত প্রতিটি সরকাররা মুসলমানদেরকে সাহায্য না করে পশ্চিমাদের সাথে বন্ধুত্ব করছে। অথচ আমার নবীর বাণী ছিল, মুসলিম এক দেহতুল্য, দেহের কোনো অঙ্গ আঘাত হলে পুরো শরীর যেভাবে ব্যতীত হয়, তেমনি ভাবে ভূপৃষ্ঠের কোথাও কোনো মুসলিম যদি নির্যাতিত হয়, গোটা মুসলিম বিশ্বের সাথে ব্যতীত হবে। এটা আমার নবীর বার্তা ছিল।
হয়েছিল। আমি আজ বলতে চাই, আজ কোথায় বিশ্ববিবেক? যারা নিজেদেরকে মানব চরিত্র বলে দাবি করে থাকো, তাকিয়ে দেখো মুসলিম ফিলিস্তিনিদের দিকে। ইসরায়েল আজ আত্মরক্ষার নামে ফিলিস্তিনের মধ্যে যে গণহত্যা চালাচ্ছে, জনপদের পর জনপদ বোমার মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, স্কুল কলেজ হাসপাতালে বোমা ফেলে যারা মানবতাকে দলিত করছে, আজ তারা কি সন্ত্রাস নয়? আর যারা নিজেদের ভূমি রক্ষার্থে অস্ত্র হাতে নিয়েছে, তারা কিভাবে সন্ত্রাস হতে পারে? এটা যদি হয় সন্ত্রাস, তাহলে কাকে বলা হয় স্বাধীনতা যুদ্ধ, মুক্তি সংগ্রাম? মোহতারাম হাজিরিন, পরিশেষে বলতে চাই, গোটা মুসলিম নির্যাতিত মুসলমানদেরকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হতে হবে এবং পশ্চিমা দাসত্ব ছাড়তে হবে এবং জিহাদকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন লড়াইয়ে নামছো না? আজ আমাদের উপর লাঞ্ছনা, অপমান, নির্যাতন আসার একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের জীবনের পথ জিহাদকে ছেড়ে দিয়েছি। অথচ এই জিহাদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষরা পুরো পৃথিবীব্যাপী শাসন করেছে। তাই আমি তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, হে মুসলিম উম্মাহ, শোনো, আমাদের অভিধানে পরাজয় বলতে কোনো শব্দ নাই। যদি জিহাদকে নিজেদের জীবনের পথ হিসেবে গ্রহণ করতে পারো, আমরাও সেদিনের মতো ইতিহাস রচনা করব। যেভাবে বনু কুরাইজার 400 ইহুদিকে গলা কেটে হত্যা করা হয়েছিল, তেমনি ভাবে বনু কুরাইজার বংশধর আমেরিকার জনসন্তান ইসরায়েলের ইহুদিদের গলা কেটে কেটে ওদের রাষ্ট্র ইসরায়েল কবর রচনা করা হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।